বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে আপনাদের সঙ্গে ঈদের পরে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আপনারা সবাইকে আপনাদের ঈদের শুভেচ্ছা। কিন্তু এই ঈদের আনন্দের খুশির ভেতরও এমনও বাড়ি আছে, এমন পরিবার আছে, তারা ঈদের সুখটা সরাসরিভাবে উপলব্ধি করতে পারে। ছিল কি শোকের ছায়া। আমরা যে বিষয়টা আমরা প্রায় ভুলেই গেছি, যে বিষয় সম্পর্কে আমাদের তেমন কোনো চিন্তাই ধারাই নাই, সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করতে আসলাম। বিষয়টা আপনারা অনেকে আন্দাজ করতে পারছেন। বিষয়টা মৃত্যু সম্পর্কে বলছে। আপনি আজ সকালে উঠেছেন, প্রত্যেক জীবনের সমস্ত কাজ করছেন, সমস্ত কাজ, মোবাইল স্ক্রলিং, এমনকি আপনার প্রত্যেক জীবনের খাওয়া দাওয়া সমস্ত কাজ করছেন। কিন্তু জানেন কি, আজকের বাংলাদেশের মানুষের অনেকেই ঘুম থেকে ওঠেন, অনেকেই ফজরের আজানের পরেও তাদের নামাজটা পড়া তাদের ভাগ্যে লেখা নেই, তারা পড়তে পারেন। তারা কি জানতো যে এটাই তাদের শেষ রাত? না, তারা কখনো ভেবেও দেখেনি যে এটাই তাদের শেষ রাত। তারা অনেক সময় কি চিন্তা করতো যে আগামীকাল উঠবো, এই কাজ ও কাজ, দুনিয়া বিনিয়া অনেকে মত্ত ছিল, সবাই না। কিন্তু এর ভেতরেই তাদের কি মৃত্যু হয়েছে। অনেক যুবক আছে, তারা মনে করছিল যে আগামীকাল থেকে আমরা কি করব, নামাজ পড়ব, ভালো হয়ে যাব। কিন্তু তারা আর ঘুম থেকে উঠতে পারে। মালাকুল মাউত তাদের রূহটাকে বের করে নিয়ে গেছে। ঠিক তেমনি আপনি কি জানেন না যে আজকে আপনি শেষ রাত কিনা? আপনি কিন্তু তা জানেন না। আপনি কি সত্যি জানেন যে আজকে আপনার শেষ রাত? না, আপনি জানেন আজকে হতে পারে, কালকেও হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইখানে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেননি যে হয়তো মরবে, হয়তো প্রাণীরা মরবে, অথবা বেশিরভাগ প্রাণীরাই মরবে, এরকম কোনো শব্দ উচ্চারণ করেননি। আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন যে কুল্লু নাফস, মানে প্রতিটি প্রাণ, সেটা হোক জীব যেই সত্তার ভেতর জীবন আছে, তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এটা একটা নির্মম সত্য। এ থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যু থেকে আমরা বাঁচতে পারব, এর কোনো ব্যতিক্রম নাই। কি জন্য? আপনি ও আমি এইখানে কেউ পার পাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে যে প্রতিটি জাতির জন্য একটি নির্ধারিত সময় আছে। প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত সময় আছে। সেই সময় আসলে এক মুহূর্তও দেরি হবে না, এবং এক মুহূর্ত আগেও তাদের মৃত্যুবরণ হবে না, কারণ তাদের সময় আসে না। সূরা আরাফের 34 নম্বর আয়াতে এই কথা বলছেন আল্লাহ।
এইখানে মানে বুঝলেন, মানে হচ্ছে আপনার আমার মৃত্যুর তারিখ, সময়, জায়গা এইগুলো আল্লাহ তাআলা আগেই ঠিক করে রেখেছেন। এটার কোনো পরিবর্তনের সুযোগ নাই। কেন নেই? এইটা আল্লাহ তাআলা আগের আয়াতে আমি বললাম যে কুল্লু নাফসি জায়গাতুন, জীবন আছে মানে মৃত্যু আছে। কিন্তু কখন কোন সময় আমরা মারা যাব এইটা আল্লাহ পাকই ভালো জানে, আমাদের জানার বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। এতে কি হয়, যা আনন্দ সব দুনিয়াবি সব আনন্দকে কেটে দেয় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে। এখন ভাবুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কিন্তু কেন কেন বল, এই কথা বলার কারণটা কি? এতে মৃত্যুকে মনে রাখলে গুনাহ কম হয়, দুনিয়ার মোহ থেকে কমে যায় এবং আখিরাতের চিন্তাটা বৃদ্ধি পায়। তাহলে এখন আমরা কি করব? আমি আপনাকে একটা কথা বলতে চাই, এখনো সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অন্য আরেকটি হাদিসে বলেন যে পাঁচটা জিনিসের আগে তোমরা প্রাধান্য দাও। মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য দাও। জীবনে যেটুকু সময় আছে এইটুকুকে আল্লাহর রাস্তায় চলো। এবং দ্বিতীয়টা হচ্ছে যে আপনার অসুস্থতার পূর্বে কি সুস্থ থাকে এবং বার্ধক্যের পূর্বে আপনার যৌবনকে, এবং দরিদ্রতার পূর্বে আপনার সচ্ছলতাকে, এবং শেষে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার ব্যস্ততার পূর্বে, দুনিয়ার যত ব্যস্ত আছে ব্যস্ততার পূর্বে আপনার হচ্ছে অবসর সময়কে, যেটুকু আপনি বসে আছেন এইটুকু সময়টা। আজকে আচ্ছা, এইখানে আপনার আজকে রাতে ঘুমানোর আগে আপনি মনে মনে নিজেকে বলুন যে আমি তোমার কাছে কি চাই? আমি তোমার কাছে একটা সুন্দর মৃত্যু চাই, যেন আমার রূহটা পবিত্র অবস্থায় মারা যায় এবং আমার কবর যেন নূরে ভরে যায় এবং আল্লাহর পথে চলতে পারি। আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন।